ফুড কারাভানের ফ্যামিলি রেসিপিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রিটা। আজ আমরা ফ্যামিলি রেসিপিতে তৈরি করছি কিমা বিরিয়ানি। চলুন দেখে নিই কিমা বিরিয়ানি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আলু, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়া, কিমা, জাফরানের রং, লবণ, হলুদ গুঁড়া, আদা বাটা, বেরেস্তা, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, রসুন বাটা, টমেটো, টক দই, মরিচ গুঁড়া, লেবুর রস, ঘি, কেওড়া পানি, কাঁচামরিচ ও পোলাও চাল। চলুন আমরা রান্নাটি শুরু করি। প্রথমে আমাদের কিমাটা প্রিপেয়ার করে নিতে হবে। কিমার মধ্যে আমরা টক দইটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ আছে, আমরা আধা কাপ টক দই দিয়ে দিচ্ছি। তার মধ্যে দিচ্ছি লবণ স্বাদ মতো, আমার মনে হয় আধা চামচ ঠিক আছে। হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ দিয়ে এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 মিনিট। আমরা কিমাটা রেখে দিচ্ছি ম্যারিনেট করে। আমরা এর মধ্যে পোলাওটা রান্না করে নেব। এখানে 1 কেজি পরিমাণ পোলাও চাল আছে। আমরা ঘি দিয়ে দিব। এখানে খুব অল্প পরিমাণেই দেব, কারণ তারপরে আবার আমরা যখন লেয়ার করব বিরিয়ানির, তখন আবার ঘিটা আমাদের কাজে লাগবে। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দারচিনি, এলাচ ও একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে চালটা দিয়ে ভেজে নিতে হবে। চালটা আগের থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার চালটা ভালো মতো ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমরা এবার ঢেকে দিচ্ছি। আমাদের পোলাওটা রান্না হতে হতে আমরা কিমাটাও তৈরি করে নেব। তেল দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বড় 2 থেকে 3টা। আমাদের পেঁয়াজটা আমরা বেরেস্তার মতো একদম লাল করে ভেজে নেব না, একটু কাঁচা গন্ধটা চলে গেলেই আমরা আমাদের কিমাটা দিয়ে দেব। এবার কিমার মধ্যে আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা আধা চা চামচ, খুব সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো চা চামচের 3 ভাগের 1 ভাগ, জিরা গুঁড়ো চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। কিমাটার মধ্যে কিন্তু আমরা এক্সট্রা কোনো পানি দিব না। আমাদের মাংসের মধ্যে যে পানিটা আছে সেটাই খুব অল্প আছে, নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে, এতেই রান্না হয়ে যাবে।
এর মধ্যে কিমার মধ্যে আমরা এখন টমেটো কুচি দিয়ে দেব। কিমাটা হয়ে গিয়েছে, এবার আমরা লেবুর রসটা দিয়ে দিচ্ছি উপর থেকে। 3 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম। এবার চুলাটা বন্ধ করে দিলাম। এবার আমরা বিরিয়ানির জন্য লেয়ারে লেয়ারে সাজাবো। এবার এর মধ্যে আমরা কিমাটা দিয়ে দিচ্ছি। এবার এর উপর থেকে বেরেস্তা আগে থেকে করে রেখেছি আমি। আপনারা চাইলে বেরেস্তাটা যখন ভাজবেন তখন এর সাথে একটু চিনি মিশিয়ে দিতে পারেন। কাঁচামরিচ শুধুমাত্র ফ্লেভারের জন্য। উপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে দিচ্ছি, কারণ বিরিয়ানির মধ্যে ঘিয়ের স্মেলটা না থাকলে খাওয়াটাই যেন অপূর্ণতা থেকে যায়। এবার আবার উপর থেকে পোলাওটা দিয়ে দেব। আমাদের সেকেন্ড লেয়ারটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা উপর থেকে এখানে যে কেওড়া জলের রংটা গুলে রেখেছিলাম অল্প অল্প করে উপর থেকে কেওড়া পানি দিয়ে দিচ্ছি। এটা যার যার ইচ্ছা মতো, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। অনেকে কেওড়ার স্মেলটা পছন্দ করে না, তারা এটা অ্যাভয়েড করতে পারে। আবার উপর থেকে কাঁচামরিচ, বেরেস্তা কুচি দিয়ে এটা দমে রেখে দিতে হবে আধা ঘন্টা। আমাদের বিরিয়ানিটাও 30 মিনিট হয়ে গেছে। এবার উপর থেকে আলুটা দিয়ে দিতে হবে। এবার আমরা আলতো হাতে মিশিয়ে নেব। বিরিয়ানির একটা খুব সুন্দর স্মেল পাচ্ছি আমি। দর্শক আপনারা পাচ্ছেন না, বাসায় অবশ্যই ট্রাই করবেন। হয়ে গিয়েছে বিরিয়ানিটা। আমরা এবার সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। দর্শক দেখে নিলেন কিমা বিরিয়ানি। এর পুরো প্রস্তুত প্রণালীটি আমরা আরো একবার বলে দিচ্ছি। প্রথমে কিমার মধ্যে আধা কাপ টক দই, স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে প্যানে ভেজে নিতে হবে। তারপর অন্য একটি প্যানে অল্প ঘি দিয়ে তাতে দারুচিনি, এলাচ, তেজপাতা ও পোলাওয়ের চাল দিয়ে ভালোভাবে ভেজে পরিমাণ মতো পানি দিয়ে 20 থেকে 25 মিনিট দমে রেখে দিতে হবে। এরপর ভাজা কিমাগুলো বিরিয়ানির উপর দিয়ে তাতে বেরেস্তা ও কাঁচামরিচ দিয়ে একইভাবে আরো একটা লেয়ার করে নিয়ে তাতে অল্প জাফরানের পানি দিয়ে আরো কিছুক্ষণ দমে রেখে দিতে হবে। এরপর ভাজা আলুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, হয়ে গেল কিমা বিরিয়ানি।